আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমরা যে পড়তেছি যুক্ত হরফের পরিচয়, একটা হরফের সাথে আরেকটা হরফ যখন যুক্ত হয় তখন কি হবে, কোনটা কীরকম পড়া যাবে, সেগুলোর পরিচয় পড়তেছি আমরা গত পর্বের মধ্যে এটুকু পর্যন্ত পড়েছি। আমরা আজকে এখান থেকে পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বা, তা, সা, নুন, ইয়া, বা, তা, সা, নুন, ইয়া, বা, আলিফ। এক দাঁতের নিচে একটা নুক্তা হলে বা, শেষে হলে এটা কি আলিফ হবে। বা আলিফ, বা আলিফ, বা আলিফ। এক দাঁতের উপর একটা নুক্তা হলে নুন, নুন আলিফ, নুন আলিফ, নুন আলিফ। এক দাঁতের উপরে দুইটা নুক্তা হলে তা, তা আলিফ, তা আলিফ, তা আলিফ। এক দাঁতের নিচে দুইটা নুক্তা হলে ইয়া, ইয়া আলিফ, ইয়া আলিফ, ইয়া আলিফ। এক দাঁতের উপরে তিনটা নুক্তা হলে সা, সা আলিফ, সা আলিফ, সা আলিফ, সা আলিফ। আমরা আবার পড়াই সেখান থেকে। বা আলিফ, নুন আলিফ, তা আলিফ, ইয়া আলিফ, সা আলিফ। একটু ভালো করে দেখে পড়তে হবে যেন ভুল না হয়। আমরা যখন এরকম বিভিন্ন শব্দের মধ্যে যখন চলে আসে, নুক্তা দেখে অনেক সময় ভুল করে ফেলি। অনেক সময় বাকে নুন পড়ে ফেলি, নুনকে বা পড়ে ফেলি, তাকে ইয়া পড়ি, ইয়াকে তা পড়ি। আমরা এরকম বেশি ভুল করে ফেলি। কাজে আমার থেকে নুক্তাটাকে চিনতে হবে। এক দাঁতের নিচে একটা নুক্তা হলে বা, এক দাঁতের উপর একটা নুক্তা হলে নুন, এক দাঁতের উপর দুইটা নুক্তা হলে তা, এক দাঁতের নিচে দুইটা নুক্তা হলে ইয়া, এক দাঁতের উপর তিনটা নুক্তা হলে সা। এই পড়াটা দেখি তাহলে। এটা বা, এক দাঁতের নিচে একটা নুক্তা বা, বা সিন, বা সিন। এক দাঁতের নিচে দুইটা নুক্তা হলে ইয়া, ইয়াসিন, ইয়াসিন। এক দাঁতের উপর একটা নুক্তা হলে নুন, নুন সিন, নুন সিন, নুন সিন। এক দাঁতের উপর দুইটা নুক্তা হলে তা, তা সিন, তা সিন, তা সিন। এক দাঁতের উপর তিনটা নুক্তা হলে সা, সা সিন, সা সিন, সা সিন। তাহলে আমরা আবার পড়ে আসি একসাথে, দেখুন। বা সিন, এক দাঁতের নিচে একটা নুক্তা হলে বা, বা সিন, বা সিন। এক দাঁতের নিচে দুইটা নুক্তা হলে ইয়া, ইয়াসিন, ইয়াসিন, ইয়াসিন। এক দাঁতের উপর একটা নুক্তা হলে নুন, নুন সিন, নুন সিন, নুন সিন। এক দাঁতের উপর দ্বিতীয় নুক্তা হলে তা, তা সিন, তা সিন, তা সিন। এক দাঁতের উপর তিনটা নুক্তা হলে সা, সা সিন, সা সিন, সা সিন, সা সিন। এরপর আসি আমরা। এক দাঁতের উপর তিনটা নুক্তা হলে সা, এটা কি সা, এটা জিম, সা জিম, সা জিম, সা জিম, সা জিম। এক দাঁতের উপর দুইটা নুক্তা হলে তা, এটা কি তা, তা হা, তা হা, তা হা, তা হা। সা জিম, তা হা, সা জিম, তা হা, সা জিম, তা হা। এরপর আসি আমরা। এক দাঁতের উপর একটা নুক্তা হলে নুন, এক দাঁতের উপর একটা নুক্তা হলে নুন। এরপর এটা খ। আমি আগেও বলেছি
জিম হা খ, এই তিনটা আমরা কেমনে চিনব? চিনের জন্য জিমের মধ্যে নুক্তা হবে নিচে, হার মধ্যে নুক্তা হবে না, হার মধ্যে নুক্তা হবে না, হর মধ্যে নুক্তা উপরে। তাহলে আমাদের থেকে নুক্তা রেখে চিনতে হবে। নিচে নুক্তা হলে জিম, নুক্তা চারা হলে হা, উপরে নুক্তা হলে খ। সাজিম সাজিম, তাহা তাহা তাহা, নুন খ নুন খ নুন খ। এক দাঁতের নিচে দুইটা নুক্তা হলে ইয়া, এক দাঁতের নিচে যদি দুইটা নুক্তা হয় কী হবে? ইয়া হবে। ইয়া হা ইয়া হা ইয়া হা ইয়া হা। এক দাঁতের নিচে একটা নুক্তা হলে বা। বাজিম 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 বাজিম। একসাথে বলি, সাজিম সাজিম, তাহা তাহা তাহা, নুন খ নুন খ নুন খ, ইয়া হা ইয়া হা ইয়া হা। বাজিম 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 বাজিম। এগুলো কিন্তু ওদিকের পড়া, তবু আমরা এই পৃষ্ঠা যখন আসে আমরা এগুলো একটু পড়ে নিব। ইয়া মিম, এটি কিন্তু মিম, এটাও মিম। একটু দেখে চিনতে হবে। এক দাঁতের নিচে দুইটা নুক্তা হলে ইয়া, এক দাঁতের নিচে একটা নুক্তা হলে বা। ইয়া মিম ইয়া মিম ইয়া মিম, বা মিম বা মিম বা মিম, ইয়া মিম বা মিম। আমরা তাহলে একবার পর আসবো। বা তা সা নুন ইয়া, বা আলিফ নুন আলিফ, তা আলিফ ইয়া আলিফ, সা আলিফ, বা সিন ইয়া সিন, নুন সিন, তা সিন, সা সিন, সা জিম, তা হা, নুন খ, ইয়া হা, বা জিম, ইয়া মিম, বা মিম। আলহামদুলিল্লাহ, আমরা আজকে এটুকু পর্যন্ত পড়ব। আমরা আগামী পর্বের মধ্যে ইনশাল্লাহ এর পর থেকে পড়ব। এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, ভালো করে চিনতে হবে, ভালো করে শিখতে হবে। না হয় আমরা বড় বড় শব্দের মধ্যে যখন যাব তখন কিন্তু আমরা ভুল করে ফেলব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।